আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে আছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল যাও যাও, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলল, আমার বন্ধু টাকা পয়সা ধন সম্পত্তি নেবে না, অট্টালিকার পাহাড় নেবে না, উম্মত উম্মতিকে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন আসলেন বিশ্ব নবীর সামনে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপন বাড়িতে মহব্বতের জালে ফেসে আছেন। আপনি টাকা পয়সা ধন সম্পত্তি নেবেন না, উম্মত উম্মতিকে নেবেন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল রে, টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, চাই রব্বে হাবলি উম্মতি। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার ইজ্জত বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যারে ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ পয়গাম পেয়ে টেনশন না নিয়ে নিজের বাড়ি থেকে এক পা দুপা করতে করতে বেরিয়ে পড়লেন। বিরাদার, অন্ধকার কুকাব জঙ্গল পেরিয়ে এক পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে একটাই আওয়াজ তুললেন, ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিতে লাগলো। বিরাদার বন্ধুগণ, ছোট্ট বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা বাড়ির মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, আমি পড়েছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব শিক্ষা শিখতে হবে। চলুন দেখি নবীর বাড়িতে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবীর বেটি মা ফাতেমা তুজ জাহরা দেখে আমার আব্বাজান বাড়ির মধ্যে ছিল, আজকে আর নাই। কোথায় গিয়েছে আব্বাজান জানি না। একদিন দুই দিন হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, আমার আব্বাজান তো এইরকম যায়, 2-4 দিন পর পর বাড়িতে আসে। দেখি 2 দিন অপেক্ষা করে বাপ যদি চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা কোথায় আছে কেউ বলতে পারে না। খাতুনে জান্নাত বাপের অপেক্ষায় থাকতে লাগলো। আব্বা জানে এখনো পর্যন্ত বাড়ি আসেননি। এইভাবে একের পর দ্বিতীয় করে 4-5 দিন হয়ে গেল। ফাতেমার টেনশন ঢুকে গেল। বিরাদার বিছানায় ঘুমাতে যাই, ঘুম হয় না। বিরাদার খাবার খেতে বসলে খাবার যায় না। সব সময় যেন টেনশন। আমার আব্বা জান 5-7 দিন হয়ে গেছে, কোথায় আছে এখনো পর্যন্ত আসেনি গো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত টেনশন না নিয়ে এক পা দুপা করতে করতে মায়ের কাছে গিয়ে হাজির। আম্মি জানকে বলতে লাগলো, আম্মি জান গো, আমার আব্বু জান কোথায় এখনো পর্যন্ত আসেনি, 6-7 দিন হয়ে গেল। মা বলে, বেটি রে, তোমার আব্বা জান কোথায় আমি জানি না। তুমি যেই জায়গাতে আমিও সেই জায়গাতে। তোমার বাপের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার, আজকে বাপ পড়ে থাকলে বেটা হাত দেয় না, মা পড়ে থাকলে বৌমা দেখে না। কোথায় আছি মুসলমান, হাম কিসি সে কম नहीं জামানা। বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকা রোজগার, শান্তি নাই। স্বামী স্ত্রীর শুনে না, স্ত্রী স্বামীর শুনে না। কিতাব লেখে 2টা জান 1টা মন হতে হবে, তারপর হবে সংসার সুখের। এ বিরাদার বন্ধুগণ, ভাবতে অবাক লাগে। খাতুনে জান্নাত টেনশন না নিয়ে আপন হুজরায় আসলেন। বাপের অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল। মা খাতুনে জান্নাত টেনশনে পড়ে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু গভীর বন জঙ্গল পেরিয়ে এক পাহাড়ের গুহায় সিজদায়
পড়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা সেই জায়গাতে গিয়ে হাজির হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, এইদিকে কি হচ্ছে দেখুন, বাপ বেটির মধ্যে কেমনি মহাব্বত। বিরাদার বন্ধুগণ, খাতুনে জান্নাত বাপের অপেক্ষায় থাকতে থাকতে আর সহ্য করতে পারছে না। বিরাদার খেতে বসলে খাবার যায় না, ঘুমাতে গেলে ঘুম হয় না। মা আয়েশা সিদ্দিকা আসলেন। বিরাদার বন্ধুগণ, মদিনার ঘটনা, মদিনার কথা। মা আয়েশা সিদ্দিকা খাতুনে জান্নাত। এক রাইটার লিখেছেন না, এটা মক্কার ঘটনা। মক্কা শরীফ দেখে ইসলামের চোখ দিয়ে, আল্লাহু আকবার। সত্যিকারই সোনার মদিনা। দুনিয়ার বুকে একটাই কবরস্থান। আমাদের দেশের কবরস্থানে হয়তো গেলে ভয় লাগে, রাত 12টা শিয়ালে ধরে নেবে, কেউ হয়তো ধরে রেখে দেবে, আস্তাগফিরুল্লাহ। ভয়ে কেউ কবরস্থানে সন্ধ্যার পর যেতে চায় না বা থাকতে চায় না। কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান, যে কবরস্থানে একবার ঢুকে গেলে বের হওয়ার ইচ্ছা করে না। মন চাইবে এখানেই যদি মওত হয়ে যেত, সব চাইতে ভাগ্যবান হয়ে যেতাম। সেটা হলো মদিনার কবরস্থান, যার নাম হলো জান্নাতুল বাকি। আহারে, শুয়ে আছেন হযরতে জুন্নুরাইন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুয়ে আছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুয়ে আছেন বচপন কালে বিশ্ব নবীকে যিনি দুগ্ধ পান করিয়েছিলেন, লালন পালন করেছিলেন, মা হালেমা সাদিয়া। 10,000 শহীদ সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকিতে। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি, মক্কা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল মুওয়াল্লা। আর আমাদের দেশের কবরস্থানের নাম হলো কবরস্থান। যত গরু বকরি ছাগল বাঁধবে সব কবরস্থান। বিরাদার, ঠিক বললাম না ভুল? ডেঞ্জার অবস্থা। এই বাপ দাদা কত যে পাপ করে গেছিল, নিজে তো আদায় করতে পারেনি, গরুর লাত দিয়ে আদায় করছে। হ্যাঁ, গরু ছাগল ভাড়া দুম্বা লাপালাপি করলো, বাথরুম ল্যাট্রিন ইত্যাদি করলো, কার মুখে লাট করলো, কার পেটে ভাত করলো, আল্লাহই জানে। এর পাপের প্রায়শ্চিত্ত নিতে হবে না? এরও তো জবাব দিতে হবে। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর বন জঙ্গল পেরিয়ে বেরাদার পাহাড়ের গুহায় সেজদায় পড়ে রাব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। খাতুনে জান্নাত টেনশন না নিয়ে মনের মধ্যে ঘরের ভেতরে আছে। বেরাদার মা আয়েশা সিদ্দিকা দেখে আমার বেটি ফাতেমা চোখের পানিতে বুক বাসাচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? কিন্তু খাতুনে জান্নাত মা আয়েশার বেটি না, মা খাদিজাতুল কুবরার বেটি। বিরাদার বন্ধুগান, এ মা আয়েশা সিদ্দিকা দেখছে আমার বেটি খাতুনে জান্নাত, চোখ কান নাক মুখ বসে গিয়েছে, কি ব্যাপার? আমার বেটি বুঝি সকাল থেকে খাবার খায়নি। আব্বা হুজুর নবী মুস্তাফা যদি আসে বলবে সৌতেলা মা হয়তো বেটিরে খাবার দেয়নি, মনটা বিশ্ব নবীর খারাপ হয়ে যাবে। না না না, বিরাদার বন্ধুগান, খাতুনে জান্নাতের সামনে সকাল সকাল খাবার নিয়ে মা আয়েশা সিদ্দিকা পৌঁছে গেলেন। আওয়াজ তুলতে লাগলো, বেটি ফাতেমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত আওয়াজ দিলেন, মা খাবার রেখে দেন, আমি খেয়ে নেব। খাবার রেখে চলে গেল। খাতুনে জান্নাত এবার বিউটির সামনে এসে বিসমিল্লাহ বলে লুকমা ছিঁড়ে মুখের মধ্যে দেবে। এমত অবস্থায় কে যেন আওয়াজ দেয়, ফাতেমা গো, তুমি নাকি বাপের বেটি, জান্নাতের রানী রে ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, তোমার বাপ কোথায় পড়ে আছে খবর নিলা না? বাপকে ছেড়ে তুমি কি করে খাও? হে বেরাদার, মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি, ঈমান তাজা হয়ে যাবে। কোথায় আছে মুসলমান? ফাতেমা, তুমি নাকি বাপ পিয়ারি বেটি, খাবার খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না?
ফাতেমা উপরে দেখছে কেউ নাই, ডানে বামে কেউ নাই, আওয়াজ আসলো কোত্থেকে? ফাতেমা খাবার ছেড়ে দিল। বেরাদার বন্ধুগণ, সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল, খাবার খাইনি। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি গভীর বাড়তে লাগলো। মা ঈশা সিদ্দিকা মনে মনে ভাবতে লাগলো, বেটি বুঝি খাবার সকালের খেয়ে নিয়েছে, রাত্রের খাবার দিয়ে আসি। মা ঈশা সিদ্দিকা খাবার নিয়ে এবার দরজার সামনে এসে ডাক দেয়, ফাতেমা গো, লাউ লাউ খাবার নিয়ে নাও। বিরাদার পুরাতন খাওয়া এখনো পর্যন্ত আছে। ফাতেমা, কি ব্যাপার, সকালের খাওয়া কি খাওনি? দুপুরের খাবার রাখা আছে, খাওনি? খাতুনে জান্নাত বলে, মা গো, খাবার নিয়ে যখন বিসমিল্লাহ বলে লুকমা ছিঁড়ে মুখের মধ্যে দেব, কে যেন ডাক দেয়, ফাতেমা তুমি বাপ পিয়ারি বেটি, বাপের খবর না নিয়ে কি করে খাবার খাও? ফাতেমা, আল্লাহু আকবার। আম্মি জান গো, আমার আব্বার কথা মনে পড়লে কেমন হয়ে যায়। সত্যি তো 7-8 দিন হয়ে গেল আব্বা জান বাড়িতে আসেন নাই, কি করে আমি বাপকে ছেড়ে খাবার খাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত খাবার খেলেন না। এইভাবে একের পর দ্বিতীয় তৃতীয় করে 10-12 দিন হয়ে গেছে। খাতুনে জান্নাত 5 দিন ধরে কোনো খাবার খায়নি। আজ আমার বাপের খবর না নিয়ে আমি মুরগা মাসাল্লাম তৈরি করে খেয়ে নিচ্ছি। কিতাব বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন বেরাদার, ভাবতে অবাক লাগে। বাপ ভুখা, বেটা খেয়ে নিল, মা ভুখি, বৌমা খেয়ে নিল, অবস্থা কিরাসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন দেখি নবীর বাড়িতে কেমনি মহাব্বত। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বাপের মহাব্বতে 5 দিন ধরে খাবার খাননি, সমস্ত খাবার রাখা আছে। খাতুনে জান্নাত যখন বিছানায় ঘুমাতে যায়, বাপের টেনশনে আর ঘুম আসে না। খাবার খেতে বসলে খাবার যায় না। গভীর রাত্রি বাড়িয়ে গেছে, গভীর রাত্রি। খাতুনে জান্নাত তাহাজ্জুদ পড়ে 2 রাকাত আদা দোয়া করতে লাগলো, মাবুদ গো, সালাত শেষ করে দোয়া করতেছি, আল্লাহ আমার আব্বা জান 10-12 দিন হয়ে গেল, কোথায় আছে জানি না। আব্বা জান যদি থাকতো, আব্বা জানের সঙ্গে বিছানায় থাকতাম, কত না মহব্বতের আলোচনা হতো। আমার আব্বা জান কোথায়, বাপের খবর জানি না। আল্লাহ পাক আমার বাপকে অতি শিগগির সাক্ষাৎ করায়া দাও, করায়া দাও। ফাতেমা কেন্দে কেন্দে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগারে আলম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। পরওয়ারদিগারে আলম একটু করো গোরাহ, আমিনা ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ। পরওয়ারদিগারে আলম। কানটাতে আসছে না, কানটাতে আমার আসছে না, একটু তো বক্স ঘুরান যাতে কানে আসে। হ্যাঁ, কানে যতক্ষণ অবধি, এমনিতে তো প্রতিদিন জাগা, প্রতিদিন জলসা। গত রাত্রে 5.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, 5.5 ঘন্টা। বিহারে আবাদপুর থানা, আবাদপুর থানা বালুখাদা বলে একটা গ্রাম। বেরাদার এইভাবে রোজা অবধি সব বুক আছে। 10 তারিখ অবধি, 11 তারিখ তো তারাবি হবে ইনশাআল্লাহ, চাঁদ যদি দেখা যায়। বেরাদার তারপর আবার ঈদের দিন থেকে নিয়ে ওইদিকে সব বুক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। বেশি না, বেশি না, যেমনি ছিল অমনি করেন। বেশি করলে ফের এখানে ধরে নেবে, কে কে করবে। হ্যালো হ্যালো, এটাকে লাগলো চিনা চিনা লাগছে তো। মাইকওয়ালা কোথাও ছিল মনে হয় আমার কাছে। কোথায় ছিলে? অনেক জায়গায় মনে হয় হয়তো দেখা। হ্যালো 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 হ্যালো।
परवरदिगार आलम একটু করো রহম আমি মা ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ পরওয়ারদিগার আলম আল্লাহ মওলা আমি জান্নাত রানে দোয়া করি বারে বারে পিতা জান কোথায় অতি শিগগির মিলায়া দেন পরওয়ারদিগার আলম একটু করো রহম আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ পরওয়ারদিগার আলম এই বিরাদার খাতুন জান্নাতকে দেখে দোয়া করতে লাগলো আল্লাহ বলে জিবরাইল রে জান্নাতের দোয়া কবুল করেছি রে জিবরাইল আমার বন্ধু যেই জায়গাতে সিজদায় পড়ে আছে সেখান থেকে গিয়ে একটু হাওয়ার ব্যবস্থা করে দাও আমার বন্ধুর শরীরের খুশবু বেটির নাকে পৌঁছাবে আর ওই খুশবু অনুভব করে বেটি বাপকে খুঁজে পেয়ে যাবে সুবহানাল্লাহ মোহাব্বতের রিশতেদার বিরাদার আল্লাহু আকবার তাই হয়ে গেল ফাজির শেষ করে খাতুনে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে আছে এই বুঝি আমার আব্বা জান আসবে আল্লাহু আকবার দরজার সামনে যখন দাঁড়ালেন দেখেন বাপ বেটির মধ্যে কেমনি মোহাব্বত আল্লাহু আকবার দরজার সামনে দাঁড়ালেন পূর্ব দিক থেকে হাওয়া বয়ে আসতে লাগলো খাতুনে জান্নাত মনে মনে ভাবছে এ তো আমার বাপের শরীরের খুশবু আল্লাহ গো একই বিছানায় থাকতাম আমার বাপের শরীর থেকে যে খুশবু পাওয়া যেত আজকে সে খুশবু আসছে বুঝি এই দিকে আমার আব্বা জান আছে আল্লাহু আকবার বাপ যেতে বলেনি আজ বর্তমান বেটাকে যেতে বললে যাই না কিন্তু দেখেন বাপ বেটির কেমনে মোহাব্বত কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো কি রকম ইহসান করব শিক্ষা শিখতে হবে চলুন দেখি খাতুনে জান্নাতের কাছে আল্লাহর নবীর বেটি ওই খুশবু অনুভব করতে করতে গভীর বন জঙ্গল পেরিয়ে পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছে গিয়েছে আল্লাহু আকবার ওই পাহাড়ের কাছে গিয়ে বিরাদার যখন পৌঁছালো একটাই আওয়াজ শোনা যায় ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি খাতুনে জান্নাত চমকে গেলেন এইটা আওয়াজ তো আমার আব্বা ছাড়া কেউ হতে পারে না জীবনে এতদিন দেখলাম আমার আব্বা ইয়া রাব্বি হাবলি উম্মতি ছাড়া কেউ আওয়াজ তুলেনি কাউরি মুখে শুনতে পাইনি এইটাই বুঝি আমার আব্বা জান হতে পারে খাতুনে জান্নাত দেরি করলেন না পাহাড়ের কাছে যত যায় তত আওয়াজ জোরে জোরে শুনতে পায় বাড়াতে হবে অনেক শক্তি দিয়ে বলছি তারপরে হচ্ছে মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার বন্ধুগান আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর নবীর বেটি যত পাহাড়ের কাছে যাই তত আওয়াজটা জোরে জোরে শুনতে পাই এইখানে বুঝি আমার আব্বা জান রয়েছে খাতুনে জান্নাত এক পা দুপা করতে করতে পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে দেখে একটা নূরের বাতি যেন মিটমিট করে জ্বলতেছে এই বিরাদার উপর থেকে চিনা যায় না কে গো কিন্তু আওয়াজ
আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আর যেন একটা জোনাকের মতন আলো দেয়, মিটমিট করে আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। মনে ভাবলেন এটাই বুঝি আমার আব্বাজান হতে পারে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত যখন নিচে নামতে লাগলো, বিরাদার নিচে যখন নামলেন সুলাং দিয়ে, নিচের দিক দিয়ে বাপের দিকে চলতে লাগলো। এক পা দুপা করতে করতে বাপের কিনারায় যখন পৌঁছে গেলেন, গিয়ে দেখতে পাই দূরে নাই, কালা নাই, বিল নাই, কিছুই নাই, বারিশ বৃষ্টি কিছুই হয়নি। কিন্তু আমার আব্বাজান যেখানে সেজদায় আছে, আল্লাহ গো, আমার আব্বাজানের চোখের পানিতে দাড়ি ভিজে যেন পানির নহর বয়ে যাচ্ছে। খাতুনে জান্নাত বাপের পাশে গিয়ে দেখে কোন নদী নালা খাল বিল বৃষ্টি হয়নি, এ পানি আসলো কোত্থেকে? গিয়ে দেখছে আব্বাজান সেজদায় পড়ে পানির কিনারা বয়ে যায়। খাতুনে জান্নাত বাপের সামনে গিয়ে আওয়াজ দেয়, আব্বা হুজুর গো, আমি তোমার বেটি ফাতেমা এসেছি। আব্বা মাথা তুলো, কথা বলো। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওয়া আলাইকুমুস সালাম। বিশ্ব নবীর কর্ণচ্ছেদ করলো, সাজদা থেকে সার তুললো, বেটির দিকে দেখতে লাগলো। এই তো আমার বেটি খাতুনে জান্নাত এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী দুই হাত বাড়ায় আওয়াজ দেয়, বেটি রে আয় মা, আয় কাছে আয়। খাতুনে জান্নাত দৌড়ে বাপের গলা জড়িয়ে ধরলো, গালে মুখে চুম্বন দেয়। বিশ্ব নবী বেটির দিকে দেখে আর বলে, মা ফাতেমা, কি ব্যাপার, তুমি কি খাওনি? ঘরের মধ্যে কি খাবার ছিল না? তোমার গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে। কারণ কি জানতে চাই? খাতুনে জান্নাত প্যার সে জবাব দিতে লাগলেন, আব্বা হুজুর গো, কি বলবো দুঃখের কথা। এইভাবে একের পর দ্বিতীয় দিন করে প্রায় 5 দিন হলো খাবার খাইনি। কেন রে মা, ঘরের মধ্যে কি খাবার ছিল না? আব্বা হুজুর গো, মা জান খাবার নিয়ে আসলেন, বিসমিল্লাহ বলে লুকমা ছিঁড়ে মুখের মধ্যে দেব, কি যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি বাপ প্যারি বেটি জান্নাতি নারী। ফাতেমা, তোমার বাপের খবর না নিয়ে তুমি কি করে খাও? তুমি কেমন নবীর বেটি? আব্বা হুজুর এই কথা যখন শুনতে পাই, ডানে বামে চতুর্দিকে দেখি, কাউকে নজরে পাই না। মনে ভাবলাম না 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 আব্বা গো, আপনাকে আমি জীবন চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। কি বলে খাবার খাবো? এই রকম যখন সন্ধ্যা বেলায় খাবার নিয়ে বসলাম, আবার এই আওয়াজ শুনতে পাই, আব্বা হুজুর গো, এ সমস্ত আওয়াজ শুনে কি রকম খাবার খাবো, এজন্য খাবার খাইনি। বিছানায় যখন ঘুমাতে গেলাম, চোখের মধ্যে ঘুম আসে না, শুধুমাত্র তোমার খেয়াল পড়ে। আব্বা হুজুর, আমি জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বিরাদার বন্ধুগণ, দেখুন বাপ বেটির কেমনি মহাব্বত ছিল। এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী আবার দুই হাত বাড়ায়া বলে, বেটি ফাতেমা গো, বেটি আয়। আল্লাহু আকবার। খাতুনে জান্নাতকে জড়িয়ে নিলেন, আবার গালে মুখে চুম্বন দেয়। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুর আর বন্ধুর বেটির কেমনি মহাব্বত, আমি এ মহাব্বত দেখে আল্লাহ খুশি হয়ে গেছি। যাও জিবরাইল, যাও রে, আমার বন্ধুর চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, পিরান ভিজে গেছে, জান্নাতি ঠান্ডি হাওয়া দিয়ে দে। জান্নাতি হাওয়া যাবে, আমার বন্ধুর সমস্ত চোখের পানি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন জান্নাতি খিড়কি খুললেন, হাওয়া আসতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত পানি শুকাতে লাগলো। বিশ্ব নবীর শরীরে একখানা চাদর পরা ছিল। আল্লাহর নবীর বেটি হঠাৎ করে বাপের পেটের দিকে নজর পড়ে গেল। আব্বা হুজুর, ফাতেমা চোখ দিয়ে পানি ফেলে। বিশ্ব নবী বলে, ফাতেমা কেন কান্দো, কি হয়েছে মা, বলো বলো। আব্বা হুজুর গো, তোমার পেটে যেন পাথর বাঁধা আছে। আপন প্রসব মক্কা বাসী,
ব্যবহার হলেন খুশি আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি মুখে দেখে মুচকি হাসি মুখে দেখে মৃদু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো ইতিম হালি মা আমেনার কোলে রহমত নেমে এলো মায়া মেনা খুশি মনে আদর করে নূর বদনে মায়া মেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে আবার পরে বুক টেনে আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো পীর পয়গম্বর যতই এলো তারা কি কেহ কেন্দেছিল পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেন্দেছিল হিংসা ছেড়ে সত্য বলো হিংসা ছেড়ে সত্য বলো ইয়ে কেন কান্দিল রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো তাই বিরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা বলে আব্বা হুজুর গো পাথর বাঁধা কি ব্যাপার জানতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে বুক বাঁচায়া বলে ফাতেমা আমার আল্লাহ পাকের হুকুম বন্ধুরে তুমি উম্মতি নিবা না পেট ভর্তি খাবার নেবা আমি বললাম আমার খাবারের দরকার নাই আমার চাই উম্মতি আল্লাহু আকবার ফাতেমা এইভাবে 7-8 দিন ধরে ভুকা থাকলাম আর থাকা যায় না কেমন কেমন লাগে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ গো আমার খাবার ব্যবস্থা করে দাও আওয়াজ আসতে লাগলো বন্ধুরে যদি উম্মতিকে নিতে চাও পেট ভর্তি খাবার নিতে হবে না সামনে এ পাথর ছিল আমি নিজের পেটের মধ্যে চিপকায়া দিয়েছি এ বেরাদার বন্ধুগণ কেমন নবী গো কোন নবীর আমরা উম্মত যেই নবী 63 বছর দুনিয়ার বুকে হায়াত ছিলেন জিন্দেগিতে জাহেরি রূপে আল্লাহু আকবার জীবনে মিথ্যা কথা বলেননি পেট ভর্তি খাবার খাননি একটা আওয়াজ ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার আল্লাহ গো আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও আল্লাহু আকবার লম্বা ঘটনা শর্ট করলাম খাতুনে জান্নাত বলে আব্বা চলুন মক্কার লোকেরা তোমার অপেক্ষায় মা তোমার অপেক্ষায় আমি ইন্তজার বিরাদার বন্ধুগণ দেখেন বাপ বেটির মোহাব্বত বেটি বাপের হাত ধইরা এক পা দুপা করতে করতে বাড়ির দিকে চলতে লাগলো বিশ্ব নবীর মুখ
দিয়ে এলান বেরিয়ে গেল। ফাতেমা শোনো রে, তোমার কি নিজের জীবনের পারোয়া নাই? তুমি কেমন করে জানলা আমি এখানে আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মধুর এনসার দিতে লাগলো, আব্বা হুজুর গো, রাত দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। এমন মনে নরমান চিনতে তাহাজ্জুদ শেষে আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া কবুল হলো। তোমার শরীরের খুশবু অনুভব করতে পারলাম, ওই খুশবু শুনতে শুনতে তোমার কাছে পৌঁছে গেছি। বেটি ফাতেমা, কবির বন জঙ্গল দিয়ে আসলে যদি কোনো বাঘ ভাল্লুক বেরিয়ে পড়তো, তোমারে যদি খেয়ে নিত, আমার জান্নাতি বেটি কারে বলতাম? খাতুনে জান্নাত বলে, আব্বা গো, যেই নবীরে দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, সাপ গিয়ে ফোনা পেতে রাখে সূর্যের আলো যাতে না পড়ে, ভাল্লুক গিয়ে সেলাম জানাই, হাতি গিয়ে কদম চুমে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? খাতুনে জান্নাত মধুর এনসার দিলেন, আব্বা হুজুর গো, যেই নবীরে হরিণ দেখলে কলমা পড়ে, বাঘ দেখলে সেলুট করে, হাতি দেখলে সেলাম জানায়, ভাল্লুক দেখলে কদম চুমে, সাপ দেখলে ফোনা করে সূর্যের আলো পড়তে দেয় না, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করবে? আল্লাহু আকবার। দেখুন বাপ বেটির কেমনি মহব্বত। এক পা দুপা করতে করতে, আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেবো? চলবে চলবে। মোহাম্মতে দরুদ পড়ি তো। আল্লাহুম্মা সাল্লিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হাবিবানা সাফিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ জানে জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না, আমি আল্লাহ জানে মেরে ফেলবো, কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখুন বেরাদার কি ঘটতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ বেটি মিলে বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। কি রকম মোহাব্বত ছিলেন বেরাদার, বাড়িতে এসে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। হযরত মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত মার কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা গো, আমার আব্বা জান 7-8 দিন ধরে খাবার খায়নি, পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। মা রে, খাবার তৈরি করতে হবে অতি শিগগির। টেনশন নাই, মা আয়েশা সিদ্দিকা আটা নিয়ে চুলার পাশে রুটি বেলায়ের জন্য প্রস্তুতি নিতেছে। খাতুনে জান্নাতকে বলে, বেটি রে, যা যা, কুয়া থেকে 1 কোলা পানি নিয়ে আয়। খাতুনে জান্নাত হাতের মধ্যে বালতি নিয়ে চললেন পানি আনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই শুরু করেছে চুলার পাশে। বিশ্বনবী বসে আছেন। বিশ্বনবী মনে মনে ভাবতে লাগলো, না না না, আজকে যদি আমি বসে থাকি, আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি এখানে কেরা? বাড়ি যেও না। বেরাদার, কটা বাজলো? এই রাত তো বেশি হয়নি। মাত্র 10টা।
বিরাদার আর 2 ঘন্টা থাকবেন? হাত তুলে বলেন তো কারা কারা থাকবেন না? আচ্ছা আমরা থাকবো না। সুবহানাল্লাহ, মাথা খারাপ হয়ে গেছে গো। অনেক জায়গাতে আছে ওইটা বক্তা নিয়ে আসতে হবে মাথা খারাপ। মাথা খারাপ বললে চিনে নেবে যে ওই এমএ মালিক। যাই হোক, আর অল্প সময় ডিস্টার্ব দেব না। আমি কি বুঝাতে চাইছি ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন। আজকার বর্তমানের সিচুয়েশন কি করছি আর কি করতে হবে। বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, শিক্ষার জন্য। বেটি পানি আনার জন্য বিশ্ব নবী মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আজকে আমি যদি বসে থাকি আমার উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না। না না না, আমি বিশ্ব নবী বসে থাকবো না। বিশ্ব নবী চুলার পাশে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই করছে, বিশ্ব নবী চুলার পাশে গিয়ে চুলার মধ্যে আঁচ দিতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত হয়ে গেছেন, 7-8 দিন ধরে খাননি কাজে হাত দিয়েন না, বসে থাকেন, আরাম করেন। আল্লাহর নবী মুস্তাফা বললেন, না 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 আয়েশা রে, আজকে যদি আমি বসে থাকি আমার উম্মতিরাও বসে থাকবে। আমি যদি আজকে কাজ করি আমার উম্মতিদের জন্য শিক্ষা হয়ে যাবে। একে অপরের কাজে হাত দেওয়া হবে সুন্নত, বাড়বে মহব্বত, বাজবে ঈমান। আমি নবী মুস্তাফা কাল কিয়ামত হাসর ময়দানে সুন্নতের বিনিময়ে উম্মতিকে শাফাআত করে দেব। সুবহানাল্লাহ। এই বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুলার মধ্যে আঁচ দিতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই করছে। আজকে আমার মা কাজ করলে বাপ হাত দেয় না, বাপ কাজ করলে মা হাত দেয় না। আল্লাহু আকবার। দেখেন নবীর বাড়িতে কেমনি মহব্বত ছিল, কেমনি রিলেটিভ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুটি বেলাই চলতেছে, 3খানা রুটি তৈরি হয়ে গেল। বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার। দেখুন নবীর বাড়িতে কেমনি মহব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুটি তৈরি হয়ে গেল। মা ফাতেমা তো জাহরা পানি নিয়ে চলে আসলেন। মা আয়েশা সিদ্দিকা 3খানা প্লেট লাগিয়েছে, এক একটা রুটি ছিঁড়ে 6 ভাগ করলেন। বিরাদার, বিশ্ব নবীরে 1 প্লেট দিয়েছে, একটা নিজের দিকে, একটা খাতুনে জান্নাতের দিকে। বিশ্ব নবী যখন খাবার খেতে বসলো, আল্লাহর নবী আওয়াজ দিতে লাগলেন, আয়েশা, আজকে 12 দিন ধরে একসঙ্গে খাইনি। আয়েশা রে, আজকে আলাদা আলাদা প্লেটে খাবো না, একটাই প্লেটে খাবো। সুবহানাল্লাহ। এই বিরাদার, বিশ্ব নবী যখন এলান দিয়ে দিলেন, মা আয়েশা সিদ্দিকা দেরি করলেন না, গোশতের একটা বাটি নিলেন, একটা আলাদা প্লেট নিয়েছে। আল্লাহু আকবার। সমস্ত রুটিগুলা একদিকে রেখে দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মুখটা হাঁ করুন, 12 দিন ধরে খেদমত করতে পাইনি, আজকে আমার মন চাইছে 12 দিনের খাতির তাওয়াজা আমি নিজের স্বামীর হক আদায় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আয়েশা, আমারও মনের বাসনা 12 দিন ধরে তোরে খাইয়ে দিতে পারিনি, আজকে আমার মন চাইছে 12 দিন পর তোরে খাইয়ে দেব। বিরাদার বন্ধুগান, খাতুনে জান্নাত বলে, আব্বা গো, 5 দিন ধরে তোমার মহব্বতে খাবার খাইনি, বন জঙ্গল পেরিয়ে তোমার সঙ্গে দেখার জন্য গেলাম, তোমাকে বাড়ি নিয়ে আসলাম, মনের মধ্যে সাদ, আমি আপন হাত দিয়ে বাপের মুখে খাবার ভরে দেব। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর বাড়িতে দেখো বাপ বেটি বিবি কেমনি মহব্বত। আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে এই রকম যদি আমার উম্মত উম্মতিরা মহব্বত রাখে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম মহব্বত যদি পরিপূর্ণতা পেয়ে যায় পাক্কা ঈমানদার হয়ে যাবে। পাক্কা ঈমানদার যদি হয়ে যায় জান্নাত পাক্কি হয়ে যাবে। বন্ধুগণ কোথায় পড়ে আছি? বিশ্ব নবী দেখছে কেউ কাউরি চাইতে কম নাই। আল্লাহর নবী অর্ডার দিয়ে দিলেন, ও ফাতেমা তুমি আমারে খাইয়ে দাও, আমি তোরে খাইয়ে দেব। ও ঈসা তুমিও খাইয়ে দাও, আমিও তোরে খাইয়ে দেব। একে অপরকে খাইয়ে দেব, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে। মরার পরে আবার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার, টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবার খেতে আছে। বিরাদার বন্ধুগণ এমত অবস্থায় বিশ্ব নবী একটা গ্লাসের মধ্যে পানি পান করলেন। আল্লাহু আকবার। গ্লাসের মধ্যে পানি পান করে গ্লাসটা রাখলেন। মা ঈসা সিদ্দিকা দেখছে কোথায় বিশ্ব নবী হোঁট লাগিয়েছে। যেখানে বিশ্ব নবীর হোঁটের নিশান লাগা ছিল মা ঈসা সিদ্দিকা সেই জায়গাতে হোঁট লাগায়া পানি খেয়ে নিল। শুধু তাই নয়, মা ঈসা সিদ্দিকা কখনো কখনো পানি খেয়ে রাখতেন। বিশ্ব নবী দেখতে থাকতেন কোথায় আয়েশার হোঁটের নিশান লাগা আছে। যেই জায়গাতে নিশান লাগা আছে সেই জায়গাতে বিশ্ব নবী হোঁট লাগায়া পানি শ্রবণ করতেন। বলি সুবহানাল্লাহ। আজ আমার বাপ খেয়ে রাখলে মা খাই না, মা খেয়ে রাখলে বাপ খাই না। পানি খেয়ে বাপ রেখে দিল, মা একে মাস দে 1.5 মাসে ছেদা নাকি কোন হারিরম চামার খেয়েছিল। একে মাস দে একে ক্লিয়ার করতে করতে 1.5 মাস পরে এতে আর খাওয়া যাচ্ছে না। বিশ্বনবী কি বললেন? একে অপরের কাজে হাত দেওয়া সুন্নাত, বাড়বে মহব্বত, বাজবে ঈমান, মরার পর আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। আজ আমি একে অপরের কাজে হাত দিই না, কেমনি মহব্বত বাড়বে, কেমনি সুন্নাত আদায় হবে, কেমনি পাক্কা ঈমানদার হব, কেমনি জান্নাত যাব। বিরাদার ভাবতে অবাক লাগে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে ওই গোশতের মধ্যে একটা হাড্ডির টুকরা ছিল। বিশ্ব নবী হাড্ডির টুকরা খেয়ে ওই হাড্ডিটা দস্তরখানায় ফেলে দিয়েছেন। মা ঈসা সিদ্দিকা ওই পড়া হাড্ডিটা তুলে নিয়ে নিজের জিহ্বা দিয়ে চাটতে শুরু করেছে। আল্লাহর নবী বলে, আয়েশা এই হাড্ডিতে তো কোনো গোশত নাই, কোনো কিছুই নাই, টেস্টিং নাই। আগে যদি জানতাম হাড্ডি তোমার জন্য রেখে দিতাম। আয়েশা হাড্ডির মধ্যে তো আরো গোশত হাড্ডি আছে, যাও খেয়ে নাও। মা ঈসা সিদ্দিকা বলে, নবী গো গোশতের জন্য হাড্ডি খাই না, টেস্টিং এর জন্য হাড্ডি খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক হোঁটের খুশবু এই হাড্ডিতে লাগা আছে। যদি মশা পাপড়ি চিটি পাপড়ি পড়ে খুশবুটার অবমাননা হয়ে যাবে। না না না, আমি আয়েশা বরদাস্ত করতে পারবো না। এই জন্য আপনার পাক হোঁটের খুশবু আমার জবানে লাগিয়ে পবিত্র করতে চাই। এ বিরাদার, আজ বাপ খেয়ে রাখলে মা খাই না, মা খেয়ে রাখলে বাপ খাই না। এ সমস্ত খাবার দাবার ফেলে দেয় ছাগল ভেড়া দুম্বা বাকরিকে। তারপর তারা যদি না খাই ফেলে দেয় গোবর রাস। বিরাদার নালি নর্দমাতে ও জায়গাতে থাকে ইঁদুর বিল্লি চুহা। বিরাদার বন্ধুগান একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত, বাড়বে মহব্বত, বাজবে ঈমান, মরার পর আল্লাহ দেবে জান্নাত। একে অপরের ঝুটা খেলাম না, ফেলে দিলাম গরু ছাগল ভেড়া দুম্বাকে। মহব্বতটা কোন দিকে গেল? বেরাদার নালি নর্দমায় ফেললেন, ইঁদুর বিল্লি কুত্তা খেলো। বেরাদার মহব্বতটা কোন দিকে গেল? ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো
আমারে 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ 500 তলা বিল্ডিং করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমারে সমস্ত অট্টালিকার পাহাড় দিয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বেরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ আমারে দুনিয়াবি ধন সম্পদের ভান্ডার দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা চাইনি, বাড়ি গাড়ি অট্টালিকা সোনা দানা চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রাব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার দিকে দিয়ে দাও, আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী এলান দিচ্ছেন, ও উম্মত উম্মতিরা, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, অট্টালিকার পাহাড় ছিল না, আমি যদি চাইতাম আল্লাহ দিয়ে দাও দিয়ে দিত। আমার বাড়িতে কিছুই ছিল না, কিন্তু মূল্যবান জিনিস ছিল মহব্বতে ভরা। मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्की तो जन्नत पक्का। हे बिरादर बंधुगण, কোথায় আছি মুসলমান? কোরআন মাজিদ ঘোষণা দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমি আল্লাহ পাক তোমার বাপের ভালো জায়গার ব্যবস্থা করে দেব। আমরা দোয়া চাইতে জানি না, কি রকম আল্লাহর কাছে চাইবো? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কেমনি করে বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। চলুন দেখি কি রকম মোহাব্বত ছিলেন নবীর বাড়িতে। বিরাদার, মা এসা খেয়ে রাখলো, বিশ্ব নবী খেয়ে নিল, বিশ্ব নবী খেয়ে রাখলো, মা এসা সিদ্দিকা খেয়ে নিল। বিশ্ব নবী বলছে শোনো হে বিশ্ব ব্রাহ্মণের মানুষ, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমি যা চাইতাম আল্লাহ দিয়ে দিত। আমি কিছুই চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বে হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। বান্দা বান্দি শোনো, আমার বাড়িতে মূল্যবান জিনিস ছিল मोहब्बते भरा। मोहब्बत है तो मोहम्मद है। अल्लाह अकबर। किताब में है कि टाका पैसा बीबी बाल बच्चा सोना दाना बाड़ी गाड़ी नाड़ी অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সুবহানাল্লাহ না? চাদর গেছে আপনাদের দিকে 1 2 5 10 20 200 500 কানের দুল নাকের ফুল হাতের চুড়ি পায়ের নূপুর গলার হার, বলার আগেই পার। সুবহানাল্লাহ। এই কালকে নিজের নিজের রিশতেদার সাগা এগানাকে হেলো হাওয়ারিও করে দিয়েন যাতে ফুল পিকআপ হয়ে যায়, না তো ফের বলেন যে বাপরে আসলে 2 কিলো চালও শেষ 1.5 কিলো গোশত শেষ নাকি হুজুর, ব্যাপার আছে তো। হ্যাঁ বদল তো পড়বই। বেরাদার, চাদরটা গেছে আগে ভরে দেন না গো, বডিটা রিচার্জ হয়ে যাবে। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার। আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আল
আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার সুবহানাল্লাহ না দেখো চেয়ে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি দেখো চেয়ে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি নেমে এলো ফারিস্তারা দেখে হলো আত্মহারা নেমে এলো ফারিস্তারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম যাহার আল আমিন নবী আমার সুবহানাল্লাহ আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার পথের ধারে বাধা ছিল অবলায় বনের হরিণ সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম পথের ধারে বাধা ছিল অবলায় বনের হরিণ সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে কোচি কোচি মাসুম বাচ্চা আছে যে মোর অনাহারে আল আমিন নবী আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার নারায়ে তাকবীর নারে রিসালাত মাসলে কে আলা হযরত
এত ভালো করে নাত গজলটা পড়লাম গো, কেউ 100 টাকা দিলে না। আমি আমায় না, নাত গজল পড়তে অনেক টাকা আমাকে দিয়েছে, আমি লিনি, সব দিয়ে দিছি স্টেজে, মসজিদ হোক নাকি বেরাদার, কেউ নাই 100 টাকা। তুই টাকা রেখে দিয়েছিলি 500, কি নাম ওই দুলাল, এই 400 ব্যাগ দাও তো, দেন তো হুজুর। বাপরে হযরতরাও সব জেগে আছে গো। আল্লাহ ওলামায়ে দ্বীনদের আল্লাহ তুমি জজবাকে বাড়িয়ে দাও, আল্লাহ এদের সম্মান আরো বাড়িয়ে দাও, সবে বলি আমিন আমিন। আল্লাহ ইমাম আর ঈমান বেশি কিন্তু ডিফারেন্স নাই। নামাজ পড়তে যাই এক তো দায়িত্বে বেহায়াল ইমাম, সব ভার লোড দায়িত্ব তোর উপরে, এবার আমি চললাম নাকি বেরাদার। এত বড় ইমাম কথার অর্থ বাদশাহ, চুরি করে আসলাম, আল্লাহু আকবার, এক তো দায়িত্ব বেহায়াল ইমাম, সব লোডিং তুই টানে বার, মাথা খারাপ। এই মাইকম্যান ভাইও খুব ভালো মামা হে। বাড়িটা যে কোথায়? পালই বাড়ি। না না না, আমি ডেট দিনি, পালে বাড়ি ডেট দিনি, ডেট চাইছিল দুর্গাপুরে চাইছে, দুর্গাপুর বলছে কি ওটা না, দুর্লভপুর চাইছিল তোমার, ওই ওখানটাও চাইছিল, দিতে পারেন, সব বুক আছে। ওরা বলছিল 1-2 ঘন্টা দেন, আমি নাই, পালই বাড়িতে গেছিলাম গত বছর। যাই হোক, ঈদের পরে কেউ ডেট চাইলে এখনই যোগাযোগ করতে হবে, ঈদের 26 দিন পর পাবে। ঈদের দিন থেকে নিয়ে 26 দিন কোনো গল্প নাই, 27 দিনে কেউ পাবে বেরাদার। 25-এ কোনো এমন সিস্টেম আছে, বাৎসরিক অনুষ্ঠান 25-এ জালসা হবে, এখনই ডেট লিখে বেরাদার। 100 টাকা দিয়েছে মাইকওয়ালা বেরাদার, খুশি মনে, আল্লাহ ইয়ারও প্রোগ্রাম সব দিন চালু থাকুক নাকি। আর আমার যে সমস্ত ইউটিউব ভাইয়ের টাকা ঢুকছে না, আল্লাহ অতি শিগগির ভিউজ হোক, ডলার বাড়ুক, টাকা ঢুকুক, আর যাদের ঢুকছে ওদের যাতে আরো প্রমোশন আগে বাড়ুক, সবে বলি আমিন আমিন। বেরাদার সবারই জন্য দোয়া করতে হবে নাকি বেরাদার, আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না পুরা করুক, সবে বলি আমিন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা রুজির মালিক আমি আল্লাহ, 3টা জিনিস নিজের কাছে রেখে সবই দিয়ে দিয়েছি পৃথিবীতে। 1 নম্বরে হায়াত এন্ড মাউত, কার কবে জিন্দেগি কতদিন হবে, কে কোন দিন মরবে, এই হায়াত মাউত আমি আল্লাহর হাতে। 2 নম্বরে রুজির মালিক আমি আল্লাহ, কার খাওয়ার কোথায় আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে কার সম্মান বাড়াবো, কার ঘটাবো, কে আমির হবে, কে গরিব হবে, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আগের জামানাতে দেখতাম 25 বছর আগে যারা মরল ঘরানা ছিল, বরেক জমিদারি এটা ওটা ছিল, বর্তমানের সমাজে আর যারা তাদের বাড়িতে লেবারি জন মজদুর খাটতো, আজ বর্তমান ওই লেবারিরা দিল্লি বোম্বে চতুর্দিকে করে মরল টলির লোকেরা জায়গা বিক্রি করছে, আর এরা বিড়ির মুঠার মতো টাকা নিয়ে ঘুরছে। হ্যাঁ, জমিদার বংশ জমি বিক্রি করছে, আর যারা তাদের বাড়িতে লেবারি করতো তার বেটা পোতারা জমি কিনছে। যুগের পরিস্থিতি দেখেন পাল্টে গেল বেরাদার। আর আদব কায়দা নাই, কাউকে আদব কায়দা নাই, চাচারও নাই তো ভাতিজারও নাই। ভাতিজা দেখছে যে আমার চাচা আছে, তো চল ভাটাটা পুরাবো, তো ওই পর্দাটার ওই পারে পুরাই, ভাষা বুঝতে পারলেন তো। ভাতিজা চাচাকে দেখে ভয়ে ওদিকে গেলে টান মারছে খালি, আর ভাটা যে উঠছে তো ওর চাচার মন শান্তি নাই, ওর চাচা তো দেখতে পাচ্ছে যে ভাটা উঠছে, তো যাওয়ার কি দরকার, উপরে গিয়ে বলছে ভাতিজা কি করছি রে, মাথা খারাপ, ঠিক না? ভুল বললাম না? ঠিক গো, চাচা বলছে ভাতিজাও খাচ্ছে, ভাতিজা কখনো বলছে তো চাচাও খাচ্ছে, কি ব্যাপার? তবে মহব্বতের দুনিয়া, মহব্বত নাই তো কিছুই নাই। ইমানের অঙ্গ 73, কিন্তু 1 নম্বরে কিন্তু মহব্বত, রিলেশন, রিলেটিভ। কার সঙ্গে মহব্বত? नबी मुस्तफार संगे मोहब्बत है तो मोहम्मद है। अगर मोहम्मद को दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। सुभान अल्लाह। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। যাই হোক, অনেক কিছু বললাম, ডিস্টার্ব আর দেব না।
ওই ভাইয়ের জন্য দুটা খালি ছন্দ পড়ে দিই, মনসুর আলীর জন্য, ওর সালাদের জন্য নাকি একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিনা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ। ও মাঝি, অনেকগুলা নাদ গজল আছে ভোজপুরি। ঘরে ঘরে উজালা বা তোহরে ঘর সে, আঙ্গনা মে আকা তোহরে নূর বরসে। জিন্দা থাকলে কালকে ও হ্যাঁ টাকা না পেলে তো হবে না। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। এ সময় পড়তাম বেরাদার। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। সুবহানাল্লাহ হবে না? 100 টাকা কেউ দিবে না? 100 টাকা যদি ভারী হয় তো 10 করে দিতে পারে। দেখি কথা বলেছি কেউ দিতে পারে না? না দিবে, আমি জানি এখানকার লোক খুব ভালো গো, তবে ধানের ভিতরে পাতান তো থাকবে। 300 ওদের মনপসন্দ নাত গজল পড়ছি, 300 টাকা দিয়েছে। 200 নিয়ে এলেন এখান থেকে। সুবহানাল্লাহ। শিয়ালতরের লোক বুঝতে পারলো গো, মন্ডল পাড়ার লোক বুঝতে পারলো না কি হুজুর? সুবহানাল্লাহ। প্রথমবার তো বলে এই তো চাংড়া মানুষ, কি হবে নি হবে ব্যাপার আছে না। কিন্তু বেরাদার 33 বছর বয়স রানিং, কিন্তু জায়গা জায়গা সব পেকে গেল রাত জেগে জেগে। হ্যাঁ মোচে ওইখানটা পেয়ে গেছে, এনার দাড়ি পেয়ে গেল সাইডে। রাত জাগা মানে শরীরের একমাত্র খাবার হলো ঘুম। কি হুজুর? বেরাদার ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কান্দে। যাহার লাইগা
খাদে যা পাগল হইয়াছিল আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল যাহার লাইগা খাদে যা পাগল হইয়াছিল আর জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল তারই প্রেমে মন যে আমার তারই প্রেমে মন যে আমার হইল পাগল পারারে ও মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজারে মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে সুবহানাল্লাহ হবে না উম্মতের লাইগা আল্লাহর কাছে করিতেন নবী দোয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া মোদের লাইগা খোদার কাছে করিতেন নবী দোয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া নাই তুলনা মোর নবীজি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ নাই তুলনা মোর নবীজির এ জগত মাঝারে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজারে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে সমস্ত নাত গজল পড়লাম আমার নিজের লেখা কিতাব থেকে জীবনে এ ফকির পাঁচখানা কিতাব লিখতে পেরেছি এটা চতুর্থ খণ্ড গজলের বই গজলে এম এ মালিক এর রাহবারে কারামত গান বলবেন গুনাহ হবে নাত গজল পড়বেন সুন্নাত আদায় হবে সওয়াব হাসিল হবে বেরাদার আমরা মুসলমান নামাজ পড়ব পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ঠিক রকম হয়তো মোকাম্মল নাই নিয়তবিহীন নামাজ মোকাম্মল হয় না পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত এর মধ্যে দেওয়া আছে
অনেকগুলা জরুরি দোয়া, যেমনি খাওয়ার দোয়া, খাওয়ার পরের দোয়া, বাথরুম ল্যাট্রিন যাবেন দোয়া, গোসলের দোয়া, ওজুর দোয়া, ঘুমাবার দোয়া, জাগবার দোয়া, সুখে দুঃখে কোন দোয়া লাগে 24 ঘন্টার 26টি দোয়ার মধ্যে দেওয়া আছে। আমরা মুসলমান দোয়া কিন্তু খুব কমই জানি। বেরাদার, কয়েকটা রোগীর নাম লেখা আছে, ওই সমস্ত রোগী যদি ওই ঠিকানায় পৌঁছায় ইনশাআল্লাহ হায়াত দারাজ হবে। শেষ পৃষ্ঠাতে কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চায়, আহলু সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক নবীর সুন্নাত তরিকায় কম খরচে লম্বা টাইমে মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে। ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস KGN হজ উমরা জিয়ারতের মুআল্লিম यानी খাজা গরিব নওয়াজ হজ উমরা জিয়ারত ট্যুর এন্ড ট্রাভেলস, এ ফকির নিজেই এজেন্ট মুআল্লিম। কেউ যদি চায় যে আমি যাব, কম খরচে লম্বা টাইমে যোগাযোগ করতে পারে। আমাদের দেশে অনেক এজেন্ট আছে, বেশিরভাগ ওয়াহাবি এজেন্ট, এরা সুন্নি মানুষকে নিয়ে গিয়ে গুমরাহ বানিয়ে বাড়ি নিয়ে আসে। আল্লাহু আকবার। অনেকে বলে ওখানে দোয়া ফাতিহা সালাম হয় না, আস্তাগফিরুল্লাহ, সবই হয়, সবই হয়। যেমনি মাস্টারের কাছে পড়বেন তেমনি শিক্ষা পাবেন। বেরাদার, রাস্তা ভালো, গাড়িও ভালো, ড্রাইভার 2 নাম্বার, ফার্স্ট টার্নিং এ উল্টাবে। রাস্তা খারাপ, গাড়ি পুরাতন কিন্তু চলার মতো আছে, ড্রাইভারটা অরিজিনাল, 10 মিনিট লেট হলেও হয়তো মঞ্জিল অবধি পৌঁছাবে। বেরাদার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষ। আমাদের স্টেশন অনেক, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, কেউ বেরেলি শরীফ, কিচৈজা শরীফ, বেরাদার আজমের শরীফ, অনেক স্টেশন বাগদাদ শরীফ গিয়ে ঠিক মঞ্জিল অবধি ধাপে ধাপে পৌঁছাবে ইনশাআল্লাহ। আর আনারি মানারির মতো গাড়ি চালালে বেরাদার ডাইরেক্ট কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। এজন্য বলবো আমরা সুন্নি মানুষ, সুন্নি হয়েই যেতে থাকি, গুমরাহীদের হাতে যাতে না পড়ে গুমরাহ হয়ে যায়। যাই হোক, হজ উমরা জিয়ারতের ব্যাপারেও এর মধ্যে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগের সুবিধার জন্য। বেরাদার, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে, কেউ যদি নিজের ছেলেকে যোগ্য তৈরি করতে চায় বেরাদার যোগাযোগ করতে পারে। বেরাদার, যাই হোক, মহামূল্যবান জিনিস এর মধ্যে দেওয়া। কেউ যদি চায়, এর দাম কেউ দিতে পারবে না, দাম নেওয়াও যাবে না, তবে খরচা স্বরূপ আপনাদের মহব্বতে প্রিন্টে লেখা আছে 25 টাকা মাত্র। যদি কেউ চাই মাত্র 20 টাকা 20 টাকার বিনিময়ে নিতে পারে। নাত, গজল, নামাজের নিয়ত, দোয়া, বহু মহামূল্যবান জিনিস আছে, তবে স্টেজে আসলে কেউ পাবে না। ওইখান থেকে হাত দেখাবেন, পৌঁছাই দেবে। আগের জামানাতে পিয়াসি পানি খুঁজতো, বর্তমানের সরকার তো বাড়ি বাড়ি টুটি পৌঁছে দিয়েছে। বেরাদার, আপনাদের কাছে যাবে, যদি ইচ্ছা থাকে যে ফকির এমএ মালিকের একখানা নাত গজলের বই রাখবো, নাত গজল নামাজের নিয়ত দোয়া শিখবো, নিতে পারে। সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পাঠ করে আর শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, অনেক কিছু বললাম, রাত্রিও গভীর হয়ে গেল। কালকে বলবো, কালকে ভোজপুরি বলবো, ইংলিশ বলবো, বাংলা, ফার্সি সবই বলবো। 2টা বাজতে যাচ্ছে। আজকে আমি বলেছিলাম না, কালকে দেখবেন অবস্থা কিরাসিন হয়ে যাবে। ইয়া নবী সালাম আলাইকা